বোঝাতে পারছি না। অর্থাৎ আমরা দুনিয়াবী জীবনে খুবই পটু, খুবই চালাক, পার্থিব জীবনকে রঙিন চোখে আমরা দেখি বিধায় আজকে এই মৃত্যুর জিকির, মৃত্যুর স্মরণকে আমি আপনি ভুলে গেছি বিধায় আজকে ন্যায় কি অন্যায় কি, হালাল কি হারাম কি, সুন্নাহ কি বিদআত কি, তাওহীদ কি শিরক কি, জায়েজ কি নাজায়েজ কি, এর কোনো পার্থক্যকরণ করি না। আর আজকে আমাদের সমাজে ইসলামিক নামকরণে বিভিন্ন সংগঠনগুলো এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে তাদের দলভুক্ত যদি কোনো ব্যক্তি কর্মী হয়, সে ব্যক্তি মরলে ফুটলে অসুখ বিসুখ সবই খোঁজ খবর নেবে, কিন্তু তার সংগঠনের বাইরে তার আকীদা ঠিক আছে, তার মানহাজ ঠিক আছে, তার শিষ্টাচার ঠিক আছে, তার দাওয়া এবং ইসলামিক কার্যক্রম ঠিক আছে, কিন্তু তাকে সালাম পর্যন্ত করতে দিবে না। আমি এদেরকে অন্য একটা খেতাব দিয়েছি, যেটা সমাজ ভাই বলছি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো শব্দ আমরা এবং তোমরা এই শব্দ ব্যবহার করেছেন, সেক্ষেত্রে মুসলিম এবং কাফেরকে বুঝিয়েছেন, মুনাফিকদেরকে পর্যন্ত আমরা এবং তোমরা শব্দ ব্যবহার করা হয়নি। অথচ মৃত্যুর স্মরণ, মৃত্যুর জিকির, তাকওয়া, পরহেজগারিতা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংগঠনিক জীবনে, সামাজিক জীবনে না থাকার ফলে আজকে একটা সংগঠনের কর্মী আরেকটা সংগঠনের বাইরের ব্যক্তিকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, মরলে ফুটলে তার কবরস্থানে হাজির হয় না, বিপদে পড়লে তাকে সাহায্যের ধারে কাছে যায় না। অথচ এরা স্টেজে উঠে, মেম্বারে উঠে বড় বড় বাতেলা মারে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অত্যন্ত লজ্জাকর এবং দুর্ভাগ্যজনক ব্যাপার যে যে জায়গাতে আছে সে জায়গাতে নিজেকে জান্নাতি মনে করার এটি ফলাফল। অথচ আমি এবং আপনি যদি নিজের তাকওয়াটাকে একটু বৃদ্ধিকরণ করে, মৃত্যুর স্মরণটাকে একটু জাগ্রতকরণ করে নিজেকে নিয়ে যদি পরিকল্পনা করি, বাস্তবায়নে যে রূপরেখা দেখা যাবে সেটা হবে যে আমি নিজেকে নিয়ে টেনশনে থাকবো। হয়তো আমার এই কর্মের কারণে আল্লাহ পাকরাও করবেন, ওই কর্মের কারণে আল্লাহ পাকরাও করবেন, ওই কর্মের কারণে জাহান্নামে যেতে হবে। ভাই যদি এখন মৃত্যু হয়ে যায় আমার কি হবে, এটা নিয়ে পেরেশানি থাকবে। কিন্তু এমন একটা বিশৃঙ্খলা তৈরি, এটাই আমার একটা বই লিখনি চলছে, নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। এখানে একটি অধ্যায় রচনা করেছি, যেখানে হয়েছে যে ইসলামিক নামকরণের সংগঠন আর সংগঠনের বাইরে যাদেরকে দেখা হবে এদেরকে কাফের, বেঈমান, বেদিন এই চশমা পরে দেখা হবে। এটা হচ্ছে নেক্সট সূরাতে একটি শয়তানের ধোঁকা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অর্থাৎ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 102 নম্বর আয়াত, 103 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ব্যাখ্যা অনুপাতে প্রত্যেকটা মুসলমানকে ভালোবাসতে হবে, তার পূর্বে প্রত্যেক মানুষকে মানুষ হিসাবে ভালোবাসতে হবে। হিন্দু খ্রিস্টান ডোম চামার ব্যথর বাড়ির পাশে অসহায় রয়েছে, খেতে পায় না, চিকিৎসা করতে পারে না, তাকে সাহায্য করতে হবে। মুসলিম হিসেবে ধর্মীয় ব্যাপারে কিন্তু তাকে সাহায্য সহযোগিতা করা যাবে না। মুসলিম হিসাবে বেদাতি হোক, শিরকি হোক, আকীদা হোক, মুসলিম হিসেবে প্রত্যেক মুসলমান ব্যক্তিকে ভালোবাসতে হবে এবং আকীদা মানহাজ সঠিক হিসাবে প্রত্যেক ভাই এবং বোনকে যাদের আকীদা স্বচ্ছ রয়েছে, মানহাজ স্বচ্ছ রয়েছে, তাদেরকে ভালোবাসতে হবে। শুধু আমার দলের কর্মী তাকেই ভালোবাসবো, বাকিগুলোকে ভালোবাসবো না। এটা মূলত আমার এবং আপনার মধ্যে মৃত্যুর স্মরণ না থাকার ফলাফল, আমার এবং আপনার মধ্যে তাকওয়া না থাকার একটা গুণাগুণ। আপনি কি বিয়ে করব মনে করছেন? পাত্রপাত্রী খুঁজতেছেন? তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে। এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র শরিয়া ভিত্তিক প্ল্যাটফর্ম। মোবাইল 9002939159।